প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, শুরু করছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটির যে একক কাজ আছে, যাচাই করা আছে, মাথা খাটাও আছে, সেই সমস্যাগুলোর বাকি অংশ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে যাক। বন্ধুরা, যাচাই করে খাতায় লিখো 13 পৃষ্ঠা। মনে করো p equal to 1 2 3 একটা সেট যার উপাদান হলো 1 2 3, কিউ আরেকটি সেট 2 3 এবং আর আরেকটি সেট 1 3, তিনটা সেট এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। কি বের করতে বলছে? কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? কিউ এবং আর পি এর কি প্রকৃত উপসেট? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওকে, কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটি প্রকাশ হলো পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। তো কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? আগে আমরা জানি যে কিউতে কি কি উপাদান আছে, আর এ কি কি উপাদান আছে। কিউতে উপাদান আছে 2 3, প্রত্যেকটি উপাদান কিন্তু পির মধ্যে আছে, 2 আছে 3 আছে। আর এ আছে 1 3, 1 ও পিতে আছে, 3 ও পিতে আছে, তাই তো? প্রশ্ন বলেছে কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? ডেফিনেটলি প্রকৃত উপসেট এর সাধারণত তোমার ওই সেটটিকে বাদ রেখে প্রত্যেকটি উপসেট হবে এই সেটটির প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেটে কমপক্ষে একটি করে হলো উপাদান কি হবে? কম থাকবে। একটি হলো উপাদান কি থাকবে? কম থাকবে। একটা সেটের যতটি উপসেট, প্রকৃত উপসেট সর্বোচ্চ সংখ্যা হবে তার চেয়ে একটা কম। যদি কোনো সেটের 8টি উপসেট থাকে, প্রকৃত উপসেট হবে 7টি। যদি কোনো সেটের 10টি উপসেট থাকে, প্রকৃত উপসেট হবে 9টি। বুঝতে পারছো? কারণ সেটটি নিজের প্রকৃত উপসেট নয়। তাহলে এখানে পি পি এর প্রকৃত উপসেট নয়, কিন্তু পি পি এর উপসেট। পি পি এর প্রকৃত উপসেট নয়, বাট কিউ আর প্রত্যেকই পি এর প্রকৃত উপসেট। কারণ কিউ এবং আর প্রত্যেকটি সেটের মধ্যে কমপক্ষে একটি করে হলো উপাদান কম আছে পি এর সে। বুঝতে পেরেছ? তো ঠিক আছে, যুক্তি দিতে বলছে। তুমি লিখবা যে এক নাম্বার লিখো কিউ এবং আর প্রত্যেকেই পি এর প্রকৃত উপসেট। কিউ এবং আর প্রত্যেকেই পি এর প্রকৃত উপসেট। কারণ কি লিখব? কারণ কিউ এবং আর এর প্রত্যেকটি উপাদান পি এ আছে এবং কিউ ও আর এর উপাদান সংখ্যা পি এর চেয়ে কম। তাহলে শর্ত হলো কিউ এবং আর এর উপাদানগুলো পি থাকতে হবে এবং কিউ এবং আর এর উপাদান সংখ্যা পি এর চেয়ে কম হতে হবে। তাহলে বলতে পারবো কিউ এবং আর পি এর প্রকৃত উপসেট। দেয়ারফর বলতে পারি কিউ ইজ প্রপার সাবসেট অফ পি এবং আর ইজ প্রপার সাবসেট অফ পি। এটা প্রপার সাবসেটের চিহ্ন, এটা প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। কিউটাও পি এর প্রকৃত উপসেট, আরটাও পি এর প্রকৃত উপসেট। তোমরা যেভাবে তোমাদের যুক্তি দেখাতে পারো দেখাবে, নো প্রবলেম, সমস্যা নেই, বুঝাতে পারলেই হলো। ওকে, 2 নাম্বার, কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটি প্রকাশ কি? 2 নাম্বার বলছে কিউ যদি পি এর প্রকৃত উপসেট হয় এর প্রকাশ। কিউ যদি পি এর প্রকৃত উপসেট, কিউ যদি পি এর প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ কি হবে? কিউ ইজ সাবসেট অফ পি।
এটা আমরা লিখে ফেলেছি, এখানে লিখে ফেলেছি কিউ ইজ সাবসেট অফ পি। কিউ ইজ সাবসেট অফ পি, বুঝতে পেরেছি নিশ্চয়ই। পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। এই পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। ওকে, 3 নাম্বার, পি এর প্রকৃত উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার 3 বিয়োগ 1 সমান 8 বিয়োগ, আচ্ছা এটা ইংলিশে লিখি, আচ্ছা পি এর আমরা এটা লিখি আগে 3 নাম্বার দেখো, তাহলে বলছে কি পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। পি এর উপাদান সংখ্যা 3, সুতরাং পি এর প্রকৃত উপসেট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 3 minus 1 equal to 8 minus 1 equal to 7। 2 টু দি পাওয়ার 3 হলো উপসেট সংখ্যা, তার প্রকৃত উপসেট সংখ্যা একটা কম হবে, 7টা হবে প্রকৃত উপসেট। পি এর প্রকৃত উপসেট সমূহ, পি এর প্রকৃত উপসেট সমূহ হলো 1 2 3, একটা করে উপাদান নেব, 2টা করে উপাদান নেব, 1 2 1 3 2 3, 3টা করে উপাদান নেব, 1 2 3, আর হবে ফাঁকা সেট। ঠিক আছে, আর হবে কি ফাঁকা সেট। পি এর প্রকৃত উপসেট সমূহ হলো 1 2 3 1 2 1 3 2 3 1 2 3, আই এম ভেরি সরি, 1 2 3 তো হবে না, 1 2 3 4 5 6 7, 1 2 3 হবে না, সরি 1 2 3 হবে না, কারণ 1 2 3 তো নেওয়া যাবে না। হ্যাঁ, ফাঁকা সেট। কোন সেট নিজের প্রকৃত উপসেট হতে পারে না, কোন সেট নিজের প্রকৃত উপসেট হবে না, একটা উপাদান কম থাকতে হবে উপসেটে, মিনিমাম এখান থেকে একটা হলে উপাদান কি থাকতে হবে, কম থাকতে হবে। তাহলে কি হবে 1 2 1 2 3 1 2 1 3 2 3 আর হলো ওডি। এই হলো আমার পি এর প্রকৃত উপসেট সমূহ। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখে নাও বন্ধুরা। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, তোমাদের বইয়ের 15 পৃষ্ঠার একক কাজ দেখো, বলা আছে 1 নাম্বার a equal to 0 হলে নাম্বার অফ এগুলো হোয়াট, কি হবে খালি করে লিখতে হবে। 2 নাম্বার a equal to a b c হলে নাম্বার অফ a equal to কত হবে, খালি করে লিখতে হবে। এবং a equal to ওডি হলে নাম্বার অফ a equal to কত হবে, n সকল স্বাভাবিক সংখ্যা সেট হলে নাম্বার অফ n equal to কত হবে, এগুলো আমাকে লিখতে হবে। কেমন? আসলে বিষয়টা হলো যে দেখাই যাচ্ছে এই সেটের একমাত্র উপাদান, তাহলে নাম্বার অফ a equal to 1, ডেফিনেটলি 1 হবে। ঠিক আছে, এখানে a equal to a b c, এই সেটের 3টি উপাদান আছে, নাম্বার অফ a equal to 3 হবে। রাইট, বাংলা লিখলাম, তোমরা ইংলিশে লিখতে পারো। a equal to ওডি হলে নাম্বার অফ a equal to 0, অর্থাৎ a সেটের কোনো উপাদান নেই। n সকল স্বাভাবিক সংখ্যা সেট হলে নাম্বার অফ n equal to কি হবে বন্ধুরা, স্বাভাবিক সংখ্যা সেট অসীম সেট, সুতরাং সংখ্যা কি করা যাবে, কয়টি উপাদান আছে, করা যাবে না। নাম্বার অফ n equal to অসীম সংখ্যক উপাদান আছে। নাম্বার অফ n অসীম বা অসংজ্ঞায়িত বা অনির্দিষ্ট, নাম্বার অফ n equal to অনির্দিষ্ট বা অসীম হবে, নাম্বার অফ n পাওয়া যাবে না। ঠিক আছে, ওকে বন্ধুরা, তোমাদের 15 পৃষ্ঠার আরেকটি একক কাজ, a equal to 0 1 2 3 একটা সেট, যে সেটের 4টি উপাদান আছে হলে পি এর নির্ণয় করো, অর্থাৎ a এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে। দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 equal to 16। রাইট, ওকে, দেওয়া আছে কি, আমরা লিখি দেওয়া আছে a equal to 0 1 2 3, এটা দেওয়া আছে। সুতরাং
পি অফ এ আমরা জানি যে কোন সেটের উপসেট সমূহ নিয়ে গঠিত সেট হলো ওই সেটের পাওয়ার সেট, রাইট? 0 একটা সেট, 1 2 3 একটা করে উপাদান নিয়ে উপসেট। এই উপসেটগুলো কিন্তু পাওয়ার সেটের মেম্বার বা সদস্য। এই কারণে এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সব কিছু সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, উপাদানও সেকেন্ড ব্র্যাকেটে এবং সেটের সেকেন্ড ব্র্যাকেট আর হলো উপাদান। প্রত্যেকটি উপাদান আরেকটি সেট এর উপসেট। 0 1 2 3 এবার দুইটা করে উপাদান নাও, 0 দিয়ে নাও, 0 দিয়ে নাও, 0 1 0 2 0 3 0 4 0 দিয়ে চারটি সেট নিয়ে ফেললাম। 0 1 0 2 0 3 0 3 পর্যন্ত আসবে, 0 4 তো আসবে না, 0 3, রাইট? এরপরে 1 দিয়ে নাও, 1 2 1 3 1 2 1 3 এবার 2 দিয়ে নাও, 2 3 2 3 দুইটা করে উপাদান নেওয়া শেষ। 0 1 0 2 0 3 1 2 1 3 2 3, রাইট? তিনটা করে নাও। এবার তিনটা করে নিতে হবে। 0 1 2 0 1 3 0 1 2 0 1 3 এবার 0 2 3 0 দিয়ে জায়গাটা লেখা যায় 0 2 3 তিনটে উপাদান নেব, শূন্য দিয়ে শুরু হবে, তিনটা লেখা যাবে 0 1 2 0 1 3 কেমন 0 2 3 এবার 1 দিয়ে লিখো 1 2 3 1 দিয়ে একটি সেট লেখা যাবে যার তিনটি উপাদান 1 2 3 তো কয়টা হলো দেখো, গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আরেকটা হবে 0 1 2 3 0 1 2 3 আরেকটি হবে ফাঁকা সেট। এ হলো আমার পি অফ এ। বলছে পি অফ এ নির্ণয় করো, তো আমরা এখানে ব্র্যাকেটে লিখবো যে কারণ হ্যাঁ এ এর সকল উপসেট সমূহ নিয়ে গঠিত সেট হলো পি অফ এ। সেট হলো পি অফ এ, বুঝতে পারছো? এর সকল উপসেট নিয়ে গঠিত ছিল পি অফ এ। দেখো এই সেটের মধ্যে সকল উপাদান এক একটি সেট এবং প্রত্যেকটি এর উপসেট এবং সেই উপসেটগুলো পি এর এক একটি উপাদান। দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2^4, রাইট? এ এর উপাদান সংখ্যা কত বন্ধুরা? 1 2 3 4 ইকুয়াল টু 4। পি এ এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। 16 কে উৎপাদক করলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, চারটা 2 গুণ করব তাহলে 16 হবে। তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কে 2 টু দি 4 লেখা যায়, তাহলে 6 টু দি 4। therefore showed therefore পি এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 সমান 16 showed। বুঝতে পেরেছো? নির্ণয় করতে বলছে, নির্ণয় করলাম, এবং দেখাতে বলছে পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 সমান 16, তাও আমরা দেখালাম। আশা করি বুঝতে পেরেছো যে একটি সেট, উপসেট এবং পাওয়ার সেট রিলেশন কেমন। একটা সেটের যতগুলো উপসেট হবে সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেট হবে ওই সেটের পাওয়ার সেট। আমরা সেটা লিখতে পারতাম, আমরা এটা লিখতে পারতাম আগে। আমরা জানি কোন সেটের উপসেট সমূহ নিয়ে গঠিত সেট হলো ওই সেটের পাওয়ার সেট লিখে দেয়ারফর পি এগুলো লিখতে পারতাম। যেহেতু এটা লিখিনি সেখানে নিচে লিখে দিলাম, কারণ এর সকল উপসেট সমূহ নিয়ে গঠিত সেট হলো পি অফ এ বা পি এর পাওয়ার সেট। ওকে বন্ধুরা, ওকে
মুছে দিলাম। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই যে শিক্ষানবিকতা প্রত্যেক জীবনের সেট, এই শিক্ষানবিকতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই খাতা কলমে হাতে কলমে প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমাদের এই যে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।